এখানে যদিও দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টের মধ্যে তুমি কোন অংশটাকে জেড ধরবে তা তোমাকে বুঝতে হবে। এখানে দেখো দুইটা অংশ এমন ভাবে আছে যে একটাকে জেড ধরলে তাকে ডিফারেন্সিয়েট করলে যে মানটা আসে তাও এখানে রেডি থাকবে। দেখো এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে এক্স হয়, এক্স ডিফারেন্সিয়েট করলে কিন্তু এক্স স্কয়ার হয় না। তাহলে যাকে ডিফারেন্সিয়েট করলে অপরটা পাওয়া যায় এখানে দেখে বুঝতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে সেটা তোমাকে জেড ধরতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো কি, সেটা হলো যে দেখো আমরা যদি ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করতে পারি কিন্তু ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ইন্টিগ্রেশন করতে পারি না, অর্থাৎ যে ঝামেলা করতেছে, যে তোমার সাথে ঝামেলা করতেছে তাকেই তুমি কি করবা, জেড ধরে নেবা। এবার 1-3 নম্বর অঙ্কটা দেখো, the integration of cos x into e to the power sin x dx। নিশ্চয়ই খেয়াল করেছো যে e to the power sin x আছে, আমরা sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x পাই, তার মানে sin x টাকে z ধরে নিয়েছি z ইকুয়াল sin x, তাহলে dz ইকুয়াল cos x dx। কেমনে হলো, z এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়, আর লিখিনি dz sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x হয় dx। তাহলে তুমি খেয়াল করো i ইকুয়াল তাহলে cos x dx এর জায়গায় লিখছি dz, আর e টু দি পাওয়ার sin x এর জায়গায় z, e টু দি পাওয়ার z ইন্টিগ্রেশন করে e টু দি পাওয়ার z প্লাস c, তুমি এবার e টু দি পাওয়ার z এর জায়গায় sin x এর মানটা বসায় দাও। এবার 5 নম্বর অঙ্কটা দেখো, দেয়া আছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার √x ডিভাইডেড 5 √x। তাহলে e টু দি পাওয়ার √x, এই √x টাকে আমরা z ধরবো, √x টাকে z ধরবো, তাহলে z ইকুয়াল √x। তোমার নিশ্চয় মনে আছে √x এর ডিফারেন্সিয়েট করলে 1/2 √x হয়, √x এর ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/2 √x dx। তারপরে 2 টা যদি পাশে নিয়ে আসি 2dz ইকুয়াল 1/√x dx। তাহলে এইটা অংশটুকু, এই অংশটুকুর পরিবর্তে লিখতে পারতেছি 2dz, এই 2dz, আর এই নিচে 5 আছে আমরা 5 দিয়ে দিয়েছি e টু দি পাওয়ার z, e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার z হয়, e টু দি পাওয়ার z এর মানটা বসাই দিয়েছি √x প্লাস c। এখন একের দেখো 6 নম্বর অঙ্কটা, the integration of 1 minus 1 by x square into e to the power x plus 1 by x dx। এখানে খেয়াল করো এই যে e to the power আছে x plus 1 by x, আমরা যদি a কে ডিফারেন্সিয়েট করি তাহলে এই অংশটুকু পাওয়া যায়। তাহলে আমরা এটাকে z ধরে নিলাম, z ইকুয়াল x plus 1 by x, তার মানে x plus 1 by x মানে x to the minus 1। তাহলে x এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়, আর x to the minus 1 এর ডিফারেন্সিয়েট করলে কি হয়, x to the minus 1 এর ডিফারেন্সিয়েট করলে -1 টা সামনে আসবে, x to the power -2 হবে dx। তাহলে এটা যদি নিচে দিয়ে দেই তাহলে x স্কয়ার হবে, তাহলে dz ইজ ইকুয়াল পাচ্ছি 1 - 1 x স্কয়ার dx। তাহলে দেখো এই অংশটুকু এইটার পরিবর্তে লিখবো আমরা dz, তাহলে i ইকুয়াল e টু দি পাওয়ার z dz, e টু দি পাওয়ার z ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার z হয় প্লাস c, z এর মানটা বসাই দিলাম x প্লাস 1/x হলো এটা। এখন আমরা 2 এর 1 নম্বর অঙ্কটাতে আসি, দেখো যে ইন্টিগ্রেশন sin কিউব x cos x, sin কিউব x cos x, দেখো sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x হয়। এই পুরাটা আমরা কল্পনা করি sin x কে যদি z ধরে নিই, z ইকুয়াল sin x, তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলাম cos x dx হলো, তারপরে এই অংশটুকু চলে গেল, এটা পরিবর্তে আমরা dz লিখতে পারছি, এখানে z কিউব লিখতে পারছি, z কিউব dz, z কিউবের ইন্টিগ্রেশন করলে z টু দি পাওয়ার 4/4 প্লাস c, z এর মান বসাই দিলাম sin টু দি পাওয়ার 4 হয়ে গেল 1/4 দিয়েছি সামনে। এর সাথে 2 এর 2 নম্বর অঙ্কটাও দেখো, ইন্টিগ্রেশন অফ cos x into cos of sin x, cos x into cos of sin x। আস্তে আস্তে আমরা ঝামেলা কিন্তু একটু বাড়াচ্ছি। এখানে কি আছে cos, cos of sin x, cos এর সাথে cos of sin x এর cos আছে, আমরা যদি a কে z ধরে নেই তাহলে a কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, তাহলে আমরা একে z ধরবো, z ইকুয়াল sin x, তাহলে dz sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x dx, তার মানে cos x dx এর জায়গায় লিখবো আমরা dz, আর cos এটা z, তাহলে cos z dz, cos z ইন্টিগ্রেশন করলে sin z, z এর মান বসাই দিয়েছি sin of sin x প্লাস c। 2 এর 5 নম্বর অঙ্কটা দেখো, 2 এর 5 নম্বর অঙ্কটা sin কিউব x cos কিউব x dx, sin কিউব x cos কিউব x dx। এখন তুমি দেখো দুইটাতেই কিউব আছে, আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, এই cos x পাওয়া যায়, cos x এর ডিফারেন্সিয়েট করলে sin x পাওয়া যায়, কিন্তু পুরোটি পাওয়া যায় না। আমরা কি করব, আমরা সাইনটাকে যদি ঠিক রাখি sin কিউব x থাকে, cos কিউবটাকে লিখতে পারি cos স্কয়ার x cos x,
এই একটা cos বের করে নিয়ে আসলাম, আর cos স্কয়ারটাকে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার। এখন তুমি দেখো sin x টাকে যদি z ধরে নেই তাহলে পুরো cos x পাওয়া যায়। তাহলে আমরা এখানে ধরে নিলাম z ইকুয়াল sin x, dz sin x এর ডেরিভেশন করলে cos x dx, আমরা মানটা বসাই দিলাম। এখন এই cos x dx এর জায়গায় লিখব dz, এখানে z কিউব, এটা 1 মাইনাস এটা হলো z স্কয়ার। তাই একটু গুণ করে নেই, এটা z কিউবের সাথে 1 গুণ করলে z কিউব, z কিউবের সাথে z স্কয়ার গুণ করলে হয় z টু দি পাওয়ার 5 dz। তাহলে এই অংশটুকুকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, z কিউবের ইন্টিগ্রেশন করলে হচ্ছে z টু দি পাওয়ার 4/4 মাইনাস z টু দি পাওয়ার 6/6 প্লাস c। তুমি z এর মানটা বসাই দাও 1/4 sin টু দি পাওয়ার 4x মাইনাস 1/6 sin টু দি পাওয়ার 6x প্লাস c। 6 নম্বর অঙ্কটা দেখো, 2 এর 6, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 5x, sin টু দি পাওয়ার দেওয়া আছে 5x dx। এখানে কিন্তু আর কোনো রাশি নেই, sin শুধুমাত্র sin টু দি পাওয়ার 5 আছে। আমরা এইটাকে দেখো sin টু দি পাওয়ার 5 টাকে sin টু দি পাওয়ার 4 এবং sin x করতে পারি। এখন sin টু দি পাওয়ার 4 কে লিখতে পারি sin স্কয়ার তার স্কয়ার। এখন sin স্কয়ার কে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার তার হোল স্কয়ার ইনটু sin x dx। এবার যদি আমরা cos x টাকে z ধরে নিই তাহলে এই ডিফারেন্সিয়েট করলে sin আসে। তার মানে z ইকুয়াল cos x ধরে নিলাম, dz ইকুয়াল মাইনাস sin x, কারণটা হলো cos x এর ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x হয়। মনে আছে নিশ্চয়ই তোমাদের, cos x এর ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x হয়। তাহলে dz ইকুয়াল মাইনাস sin x dx or মাইনাস dz ইকুয়াল sin x dx। তাহলে তুমি এখন এখানে লিখতে পারো আর ইন্টিগ্রেশন 1 মাইনাস z স্কয়ার হোল স্কয়ার, এই 1 মাইনাস z স্কয়ার তার হোল স্কয়ার sin x dx এর জায়গায় dz। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফেলে দাও তুমি, 1 মাইনাস 2z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4 dz। এখন 1 ইন্টিগ্রেশন করলে z, 2z স্কয়ার ইন্টিগ্রেশন করলে z কিউব বাই 3, z টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন করলে z টু দি পাওয়ার 5/5। z এর মানটা তুমি বসাই দিতে পারো, মাইনাসটা তো আছেই, z এর মান হলো cos x মাইনাস 2/3 cos টু দি পাওয়ার 3x প্লাস 1/5 cos টু দি পাওয়ার 5x প্লাস c। এবার পরের অঙ্কটা দেখো, 3 এর 2 নাম্বার আমরা অঙ্ক করেছি। এখানে অঙ্কটা দেয়া আছে ইন্টিগ্রেশন অফ cos অফ 1/x ডিভাইডেড বাই রুট ডিভাইডেড বাই x স্কয়ার dx। দেখো 1/x cos এর সাথে আছে 1/x, আমরা যদি ধরে নিই z ইকুয়াল 1/x, তার মানে x টু দি পাওয়ার -1, তাহলে dz ইকুয়াল x টু দি পাওয়ার -1 এর ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস x টু দি পাওয়ার -2 dx। তার মানে dx বাই x স্কয়ার ইকুয়াল লিখতে পারি মাইনাস dz, তাহলে মাইনাস dz ইকুয়াল লিখতে পারি dx বাই x স্কয়ার। এখন তাহলে নিশ্চয়ই এটা লিখতে পারতেছি i ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন অফ cos z dz। cos z ইন্টিগ্রেশন করলে sin z হয়, মাইনাসটা আগে ছিল, তাহলে মাইনাস sin z, z এর মান বসিয়ে দিছি 1/x প্লাস c। তোমরা এবার 10 এর 2 নম্বর অঙ্ক দেখো, 4 এর 2 নম্বর, সরি 4 এর 2 নম্বর অঙ্কটা দেখা আছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos x ডিভাইডেড বাই x প্লাস sin x dx। দেখো হরের মধ্যে আছে হলো x প্লাস sin x, লবে আছে 1 প্লাস cos x। খেয়াল করো x প্লাস sin x, এই x এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়, sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x হয়। তার মানে এটাকে আমরা z ধরে নিয়েছি, z ইকুয়াল x প্লাস sin